ডিম খেতে যারা ভীষণ ভালোবাসেন তারা তো ডিমের অনেক রকম রেসিপি ট্রাই করে দেখেছেন, তবে একবার ডিমের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এটি স্বাদে হয় অতুলনীয়, মাংসের স্বাদকেও হার মানায় এই ডিমের রেসিপি। এতটাই টেস্টি হয়ে থাকে যে সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে শেয়ার করতে চলেছে ডিমের অসাধারণ স্বাদের একটি রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে ঝটপট রেসিপি শুরু করা যাক। তবে রেসিপির শুরুতেই প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রেসিপিটি কন্টিনিউ করার। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এই রেসিপির জন্য প্রথমেই আমি 6টা ডিম বয়েল করে নিয়ে ঠান্ডা জলে একটু ঠান্ডা করে নিয়ে খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর একটু ছুরির সাহায্যে একটু কাট করে নিয়েছি, যাতে তেল মশলাটা খুব ভালোভাবে ডিমের মধ্যে যায় রান্নার সময়। এরপর চলে এসেছি রান্নাতে। কড়াতে মোটামুটি 1 থেকে 1.5 চামচ মতো একটু তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2টো মিডিয়াম মাপের একটু মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ঠিক এরকম নরম করে বা সফট করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা এবং একটা শুকনো লঙ্কা। আর এরপর দিয়ে দেবো হচ্ছে ওই 5-6 কোয়া মতো রসুন আর সামান্য একটু আদা, দিয়ে দিলাম একটা টমেটো। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে মিনিট 2-3 ধরে এই সব কিছুকে ভেজে নেব। যখন দেখবেন সব কিছু একটু সফট বা একটু নরম হয়ে আসছে, তখনই বুঝে নিতে হবে যে আমাদের এই সব কিছু কিন্তু ভাজা এখন কমপ্লিট হয়ে গেছে। আর অতি অবশ্যই আঁচটাকে মিডিয়ামে রেখেই আপনারা ভাজবেন, কোনোভাবে হাইতে দিয়ে ভাজবেন না, তাহলে পুড়ে যেতে পারে। তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভেজে নেবেন। মিনিট 2-3 ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 7-8টা কাজু এবং খানিকটা কিশমিশ। কাজু আর কিশমিশ দিয়ে আবারও মিনিট খানেক মতো ভেজে নেব। খুব ঘন ঘন নাড়াচাড়া করে মিনিট খানেক ধরে আবারও ভেজে নেব। টমেটো অনেকটা দেখতেই পাচ্ছেন সফট হয়ে গেছে। এখন খুব সুন্দরভাবে আদা রসুন পেঁয়াজ সব কিছুই কিন্তু দারুণভাবে ভাজা হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিলাম, নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর নিয়ে নিলাম একটা মিক্সিং জার, আর মিক্সিং জারের মধ্যে সব মশলাগুলো তুলে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে মসৃণ একটা মশলা এখানে তৈরি করে নেব। এরই মাঝে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে যেহেতু একটু সময় লাগে, তাই একটু আগে থেকে অল্প আঁচে তেলটাকে গরম করে নিচ্ছি। এদিকে মশলা বেটে নেওয়াও আমার কমপ্লিট হয়েছে। তেলটা এই সময় খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাই তেলের মধ্যে এবার ডিমগুলোকে একে একে ছেড়ে দিয়েছি। যখন ডিমটা আপনারা ছাড়বেন তখন একদম লো করে দেবেন গ্যাসের আঁচ। কোনোভাবে হাইতে দিয়ে যেন ডিমটা ভাজবেন না। এই রান্নার ক্ষেত্রে ডিম ভাজাটা একদম হালকা করে ভাজলে টেস্টি হয় খেতে। তাই একদম লো আছে আমি ডিমটাকে এরকম ভেজে নিলাম। ওই 10 সেকেন্ড মতো ডিমটাকে ভেজে নিয়েছি, তাতে এরকম হালকা কালার ধরে গেছে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা ফোড়ন, এবং ফোড়নটা দেওয়ার পর তারপর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো 1/2 চামচ এবং 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। যখন আপনারা এই লবণ হলুদ এবং লঙ্কা গুঁড়ো দেবেন তখন আঁচটাকে একদম অফ করে দিয়ে 10 সেকেন্ড মতো খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপর গ্যাসের আঁচটাকে অন করে এই আগে থেকে বানিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে ডিমটাও অ্যাড করলাম, আর ডিমটা অ্যাড করে আবারও 2 মিনিট মতো খুব ভালো করে মশলার সাথে ডিমটা কষিয়ে নেবেন। আর কষিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু এর মধ্যে তেল মশলা খুব ভালোভাবে যাবে, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। মিক্সিতে যেহেতু অনেক মশলা ছিল, তাই মিক্সিং জারটা ধুয়ে আমি 1.5 কাপ মতো জল এর মধ্যে অ্যাড করেছি। এই রান্নাটা কিন্তু একদম গ্রেভি বা গা মাখা হয়। মানে ডিমের গায়ে যে গ্রেভিটা থাকে সেটি দিয়েই কিন্তু খেতে হয়, ঠিক সেই রকমভাবেই আপনারা জল অ্যাড করবেন। আর সেই জন্য আমি 1.5 কাপ মতো জল অ্যাড করেছি। 1.5 কাপ জল দিয়ে ওই 4 থেকে 5 মিনিট হাই হিটে ঢাকা না দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর একদম এই রকম গ্রেভি বা মাখো মাখো হয়েছে। এই সময় গ্যাসটাকে পুরোপুরি অফ করে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে ওই 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো।
হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের ডিমের কারি রেসিপি। এইভাবে যদি আপনারা ডিমের কারি বানান বা এই অপূর্ব স্বাদের ডিমের এই রেসিপিটি বানান, তাহলে এটি মাংসের স্বাদকেও হার মানাবে। আমি একটা সার্ভিং বলে তুলে নিয়েছি, একটুখানি ডেকোরেট করে কিন্তু সাজিয়ে নেব। এটি যে কোনো কিছুর সাথেই আপনারা পরিবেশন করতে পারেন। একঘেয়েমি ডিমের রেসিপি বাদ দিয়ে একবার এইরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে যখনই কোনো রেসিপি পোস্ট করব আপনাদের কাছেই সবার আগে পৌঁছাবে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ সো মাচ।